লাস্ট কয়েকদিন আপনাদের প্রশ্ন কেন আমাদের চ্যানেল থেকে এই ফোনটার রিভিউ আসছে না এখনো। Realme C85 নন প্রো ভেরিয়েন্ট, Realme C85 Pro এইটার রিভিউ আপনারা পেয়েছিলেন রিসেন্টলি। Realme C85 বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ওরা লঞ্চ করে দেয়, 2000 টাকা কমে নিয়ে আসছে, বাট স্পেক ওয়াইজ দুইটা সেম টু সেম। হ্যাঁ, একটা জায়গায় তো কস্ট কাটিং করছে, আর তা হলো ডিসপ্লে। আগেরটাতে আমরা অ্যামোলেড প্যানেল পেয়েছিলাম ফুল এইচডি প্লাস রেজলিউশনের, এখানে IPS HD প্লাস রেজলিউশন রয়েছে, তবে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে। তো এই হচ্ছে বিষয়াদি। আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত জানবো। আপনাদের যে প্রশ্নগুলো ছিল সবগুলোর উত্তরই পাবেন আশা করছি। এবং বাংলাদেশ মার্কেটে ওরা দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করে, 8 128GB, 6 128GB। বেস ভ্যারিয়েন্টের দাম হচ্ছে গিয়ে 18,999, পরবর্তী ভ্যারিয়েন্ট 20,999। সবকিছু মোটামুটি ক্লিয়ার। ডিজাইনের দিক থেকে আপনি বড় ভাইয়ের সাথে হুবহু সেম টু মিল পাবেন, আই মিন C85 Proর সাথে সেম টু সেম মিল পাবেন। রিয়ার প্যানেলের ডিজাইন বা হাতে নিলে একটু বাল্কি ফিল হয়, একটু চওড়া টাইপের স্মার্টফোন বলে আপনার কাছে মনে হবে। বাট হ্যাঁ, এটাতেও IP69 Pro এর রেটিং রয়েছে। পানিতে নিয়ে ঢোকার পসিবিলিটি খুবই কম। আপনি পানির নিচে গিয়েও চাইলে একটু ফটোগ্রাফিও করতে পারেন, হঠাৎ করে পানিতে ভিজে গেলেও সমস্যা নেই। অনলাইন তথ্য অনুযায়ী দেখলাম মিলিটারি স্ট্যান্ডার্ড 18S এর সার্টিফিকেশন রয়েছে, তো একটু শক্তপোক্ত অবশ্যই রেগুলার স্মার্টফোনের চাইতে। যারা রাফ অ্যান্ড টাফ ইউজার তাদের কাছে আবার এই বিষয়গুলো হয়তো প্রয়োজন পড়ে। রিয়ার প্যানেল আমরা এখানে দেখছি একটা RGB লাইট রয়েছে, নোটিফিকেশন লাইট হিসেবে এটা কাজ করে। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেল প্লাস্টিক আছে, খুব সহজেই স্ক্র্যাচ পড়তে পারে, কেস ব্যবহার করা বরং ভালো। আর ডিসপ্লেতেও একটা প্রোটেকশন অবশ্যই ব্যবহার করেন, যদিও আমার কাছে ফোনটা একটু বেশি ভারী ভারী লাগে। এনিওয়ে, আমরা যদি ডিসপ্লেতে চলে যাই, এই ফোনটার কস্ট কাটিং এর জায়গায় মূলত এইটা। ডিসপ্লেটার সাইজ 6.8 ইঞ্চ, যা IPS LCD প্যানেল, 144 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ রিফ্রেশ রেট দিতে পারে। মোস্টলি এটা আপনারা পাবেন না, দুই একটা অ্যাপের ক্ষেত্রে পেতে পারেন। 120 হার্টজটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবেন, 90 হার্টজেও কিছু কিছু অ্যাপ রান করে। আর 1200 নিটস পর্যন্ত HBM ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেস ভালো। এই প্রাইস পয়েন্টের ফোনগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে সিমিলার একটা ব্রাইটনেস পাবেন, ব্রাইটনেস নিয়ে প্রবলেম হবে না। একদম ডিরেক্ট সানলাইটে ছবি তুলতে গেলে কিছুটা স্ট্রাগল করে, এর বাইরেও কে আছে। অ্যাজ এ IPS ডিসপ্লে এটার কালার রিপ্রেজেন্টেশন যথেষ্ট ভালো, পাঁচল কাটার আছে যে কারণে ভিউটাও ভালো লাগে, কিন্তু ভালো লাগবে না লোয়ার চিনটা অনেক বেশি মোটা। 2025-এ এরকম সময় দাঁড়িয়ে মোটামুটি 20,000 টাকা প্রাইস সেগমেন্টের একটা ডিভাইসের লোয়ার চিনটা আসলে এতখানি মোটা ব্যাপারটা খুব একটা যাচ্ছে না। কিন্তু কালার রিপ্রেজেন্টেশন অনেক বেশি পপ আপ হওয়াতে যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন, ভিডিও দেখেন, তাদের কাছে ভালো লাগবে। এখন এইটুকু কাছ থেকে দেখতে গেলে, আপনার লেখা টাকা পড়তে গেলে তখন শার্পনেসের একটু ঘাটতি মনে হবে, দূর থেকে দেখতে গেলে ওই সমস্যাটা হয় না। আর মাল্টিমিডিয়া কনজাম্পশন টাইমে আসলে এগুলো নোটিসেবল হয় না, বাট রেজুলেশনের কমতি আছে, এটা স্বীকার করতে হবে। এখন এই রেজুলেশন কমিয়ে বা ডিসপ্লেতে কস্ট কাটিং করে ফোনটার দাম কিছুটা ওরা কমিয়েছে। বাট এতে করে একটা সুবিধা দেখা যাচ্ছে কি, স্পেক ওয়াইজ যেহেতু সেম, আপনি যখন স্কোর দেখবেন, স্কোর বেশি আসে। লাইক আমরা অন্তত স্কোর বেশি পাচ্ছি, গিগবেঞ্চ স্কোর তুলনামূলক কিছুটা বেশি আসছে প্রো ভ্যারিয়েন্টের চাইতে। বাই দ্য ওয়ে, এটাতে প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 4G যে চিপটা, ওটা রয়েছে। আর যেটা বললাম, র্যাম পাওয়া যাবে দুইটা ভ্যারিয়েন্ট, 6 এবং 8 128GB। আর হচ্ছে কি এটা রান করে Realme UI 6 বেসড অন Android 15-এ। সো স্পেক ওয়াইজ আপনি সেম দেখছেন প্রো ভ্যারিয়েন্টের মতো, বাট ডিসপ্লেতে যেহেতু কিছুটা কস্ট কাটিং করে HD প্লাস করা হয়েছে, ওভারঅল পারফরমেন্সে এটা কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। আই মিন এই প্রসেসরকে এখন একটু প্যারা কম নিতে হচ্ছে, যে কোনো গ্রাফিক্স বা রেজলিউশনের ব্যাপারটা নিয়ে প্রসেস করতে গিয়ে একটু ওর প্যারা কম যাচ্ছে। দ্যাটস ওয়াই এই ডিভাইস তুলনামূলকভাবে একটু স্মুথ রেজাল্ট দেয়, সেটা সব ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন। তাছাড়া Realme UI যথেষ্ট ভালো হওয়াতে, অপটিমাইজেশন ভালো হওয়াতে যে কোনো কাজবাজ সহজেই হ্যান্ডেল করতে পারছে। ডে টু ডে লাইফে আমরা যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি সেগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারছে এই ডিভাইস। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট বলবো আমি, এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকই আছে। কোনো ধরনের ল্যাগ, আটকে যাওয়া বা একেবারে রিবুট নিচ্ছে এরকম প্রবলেম ফেস করিনি। তাছাড়া হিট জেনারেট কম করে এই ডিভাইসটা, যদিও বা এখন ওয়েদার এমনিতেও অনেক কুল, তো আসলে খুব বেশি গরম হতে দেখিনি এই ডিভাইস আমরা। এখন 6GB ভ্যারিয়েন্টের দাম 17-র আশেপাশে হলে পরে বোধ হয় বেশি পারফেক্ট হইতো, 17,500 হলেও ওকে ছিল, যেহেতু HD প্লাসটা অনেকের কাছে আসলে ম্যাটার করে। ওরা IPS দিয়ে এখানে যদি ফুল HD প্লাস দিত, আমার সেটা নিয়ে খুব একটা কমপ্লেন থাকতো না, কারণ অ্যামোলেডটা আমি ছাড়ছি, ওকে, আমি IPS নিয়ে 2000 টাকা কম, ফুল HD প্লাস ওকে, বাট HD প্লাসটা অনেকের কাছে ম্যাটার করতে পারে। যাই হোক, এই ডিভাইস দিয়ে যারা রেগুলার কাজবাজ করবেন সে জায়গা ওকে আছে, কিন্তু আপনি যদি ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য চিন্তা করেন তাহলে এটা খুব দারুণ কিছু হবে না, কারণ স্ন্যাপড্রাগন 685 গেমিংয়ের জন্য ওরকম কোনো চিপ না, আপনারা জানেন, একেবারে এন্ট্রি লেভেল টু মানে মিড রেঞ্জের দিকে আছে এরকম জায়গার একটা চিপ। সো মোটামুটি একটা রেজাল্ট দেয়। এটা দিয়ে আপনি চাইলে ফ্রি ফায়ারের মতো গেম মাঝে মধ্যে একটু খেলবেন, সময় কাটাবেন, ওকে, 2D টাইপের গেম খেলে সময় কাটাবেন, সেটা ওকে আছে। আর হ্যাঁ, এই গেমগুলো প্লে টাইমে খুব বেশি ব্যাটারিও বার্ন করে না, খুব বেশি হিট জেনারেটও করে না, হালকা ওয়ার্ম হয় আর কি। তো মাথায় এটা রাখতে পারেন, যদি গেমিংয়ের জন্য হয় তাহলে আমি বলবো এটা না নিন, বাট রেগুলার পারফরমেন্সের জন্য ঠিক আছে। আর UI এর ব্যাপারটা ভালো লাগবে, কিছু ব্লোটার এখানে আছে যেগুলো আপনি আনইনস্টল করে নিলেই ভালো। আর আমিও বলবো Realme এত ব্লোটার ধরাই দিচ্ছে, যেখানে কতগুলো আছে, মোর অ্যাপস, মাস্ট প্লে, হট অ্যাপস, হট গেমস, অনেক কিছু আছে ভাই, এত কিছু লাগে না। যাই হোক, স্পিকার একটা এখানে ডুয়াল স্পিকার তো আমি আশা করছিলাম। এখন মোটামুটি 20,000 টাকার ফোনগুলোতে তো আসলে স্টেরিও স্পিকার থাকে, সো ওইটার একটা মিসিং আছে। বটম ফায়ারিংটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয় ঠিকই, কিন্তু স্টেরিওর মজাটা আপনাকে দিতে পারবে না কোনোভাবেই। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইড মাউন্টেড, অ্যামোলেড থাকলে হয়তো আন্ডার ডিসপ্লে পেতেন, এখন সাইড মাউন্টেড যেটা আছে এইটা আবার যথেষ্ট ফাস্ট অ্যান্ড
একিউরেট। একটু ডিলে আছে যেটা অ্যানিমেশনের ডিসপ্লেতে শো করতে টাইম নেয়, বাট আসলে আনলক হয়। ব্যাটারি 7000 mAh অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নিচ্ছে এই ডিভাইসটা। বাইপাস চার্জিং টেকনোলজিও সাপোর্ট নেয়। আপনারা যারা মানে খুব বেশি ব্যবহার করেন, চার্জিং টাইমেও ব্যবহার করার প্রয়োজন পড়ে, তাদের ক্ষেত্রে এটা হেল্প করবে। আর হ্যাঁ, রিভার্স চার্জিং টেকনোলজিও সাপোর্ট নেয়, চাইলে অন্য ডিভাইসকে চার্জ করা যাবে, যেহেতু ব্যাটারিটা অনেক বড় সড়ো। এখন এই 7000 mAh এর যতগুলো ফোন আসে, অনেকেই ভাবেন যে 5000 mAh এর তুলনায় 7000 mAh এর ব্যাটারি ব্যাকআপ দেবে একদম টপ লেভেলে, সেই লেভেলে। ব্যাপারটা আসলে কিন্তু আমরা তেমনটা দেখি না। 5000 mAh থেকে 7000 mAh যে আসছে, আমরা কিছুটা বাড়তে দেখছি, কিন্তু একদম ডাবল জাম্প করে ফেলবে ব্যাপারটা এমন না। তো এই ফোন আপনি 1.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন যদি একজন ডিসেন্ট ইউজার হয়ে থাকেন। ওরকম হেভি ইউজার হয়ে থাকলে একদিন প্লাস টাইম এরকম। তো যারা ভাবেন যে 7000 mAh মানে একদম আমি 3-4 দিন ব্যবহার করে ফেলবো, বিষয়টা আসলে এরকম কিন্তু হয় না। এটা একটু মাথায় রাখবেন নিশ্চয়ই। আচ্ছা, এরপর বাকি থাকলো কি? ক্যামেরা। রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সামনে 8 মেগাপিক্সেলের শুটার। মূলত এগুলোই কাজের এই ডিভাইসের যত ক্যামেরা আছে যা দেখতে পান সবকিছু মিলে। এখন ছবি, প্রসেস সবকিছু একই রকম দেখবেন, একদম আগের স্মার্টফোনটার মতোই এক্স্যাক্টলি সেম। খুব বেশি হাইলাইট চলে আসলে সেগুলো ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খাই ডিভাইস। কিছুটা লেন্স ফ্লেয়ার পেয়েছি, যেটা আমার কাছে একটু বেশি লাগছে। খুব লো লাইট এরিয়াতে অনেক বেশি সফট করে ফেলে, কিন্তু যদি প্রপার লাইটে দেওয়া যায় তাহলে শার্পনেস, ডিটেল অন পয়েন্টে রাখে। আর রিয়েলমির ফোনের যে একটা টোন, ওইটা আমরা দেখতে পাই একটু ভাইব্রেন্ট ওয়ার্মের দিকে টোন, যে জিনিসটা এখানেও আছে এই স্মার্টফোনের ম্যাক্সিমাম ক্লিকে আপনারা সেই ব্যাপারটা নোটিস করবেন। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন কিছু কিছু জায়গায় মিস করে, বিশেষ করে চুল এরিয়া বা মানে খুব কাছাকাছি যদি কোনো পাতা থাকে সেগুলোকে মিস করে। আর ব্যাকগ্রাউন্ডে যদি হেভি হাইলাইট চলে আসে, এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে একটু হিমশিম খায় কিন্তু এই ডিভাইস। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাতে ইমপ্রুভমেন্ট পাবেন এবং আগের চাইতে একটু শার্প, একটু ডিটেলড ছবি মনে হবে, বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনে। লো লাইটে খুব একটা নোটিসেবল তফাৎ আপনি পাবেন না। ভিডিও সর্বোচ্চ 1080p 30fps রেকর্ড করতে পারে এই ডিভাইসটি। আর প্রয়োজনীয় সেন্সরসগুলো ঠিকভাবে ওয়ার্ক করছে, সেই সাথে নেটওয়ার্ক কানেক্টিভিটিতেও কোনো প্রবলেম নেই। এই ছিল আপনাদের রিয়েলমি C85। এখন রিয়েলমি C85 এর মেইন কস্ট কাটিং এর জায়গা হচ্ছে কি এর ডিসপ্লে। ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পাই যদি Pro's সাথে কম্পেয়ার করি, এইটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আরেকটা বিষয় হলো ডিসপ্লেটা যেহেতু HD+ হয়ে গেছে, ওই জায়গাতে প্রসেসরের প্রেশার কম নিতে হয়, দ্যাটস ওয়াই ওভারঅল পারফরমেন্সে কিছুটা ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করবেন। এখন দাম ওরা আরো একটু কম রাখতো যদি 1000 খানেক টাকার মতো, তাহলে ডিলটা আরো বেশি পারফেক্ট হতে পারতো। আইদার এই যে প্রাইস পয়েন্ট আসছে এখানেই IPS ডিসপ্লে ফুল HD+ হলে আমার মনে হয় একেবারে জমে যেত। আপনাদের কাছে রিয়েলমির এই ডিভাইস কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই ডিভাইসটা তারা চয়েস করতে পারেন যাদের একটু রাফ অ্যান্ড টাফ টাইপের ফোন দরকার, দীর্ঘদিন আসলে একটু শক্তপোক্ত এরকম ফোন দীর্ঘদিন ব্যবহার করবেন, আপনি খুব একটা যত্নশীল হতে পারেন না, তারা দেখতে পারেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।